আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী 5 বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। আর বিজেপির যদি জেতান অভিজিৎ গাঙ্গুলিকে, এতদিন বসে কি করেছেন? ওই একটা চেয়ারে গিয়ে বসতেন, বসে কলম চালিয়ে চাকরি খেতেন, আর কোনো কাজ নেই। অভিজিৎ গাঙ্গুলি চেয়ারে বসে কলম চালিয়ে চাকরি খেতেন, আর কিছু কিছু টিএমসি নেতা আছে তারা গান্ধীজির নোট দেখে চাকরি দিতেন। শুধু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়াই নয়, সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। চাকরির নামে প্রতারণা, এবার তৃণমূল বিধায়ক এই রাজ্য পুলিশের এরকম অভিযোগ আমাদের বাংলাতে অনেক আছে, ভুরি ভুরি অভিযোগ। সব কার বিরুদ্ধে? সব টিএমসির বিরুদ্ধে। ওই একটা চেয়ারে গিয়ে বসতেন, বসে কলম চালিয়ে চাকরি খেতেন, আর কোনো কাজ নেই। যোগ্য চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছে, আর যারা ঘুষ দিয়ে চাকরি করছে তাদের নিয়ে ওকালতি করছে। ভাই আমাদের দেবাংশু বলছে অভিজিৎ গাঙ্গুলি নাকি নুন নেবু দিয়ে চাকরি খেতেন। কেউ রুটি খায়, কেউ ভাত খায়, উনি চাকরি খায় নুন লেবু দিয়ে। নুন লেবু দিয়ে ভাত খায় শুনেছি, এখন দেখতে পাচ্ছি নুন নেবু দিয়ে চাকরিও খাচ্ছে। কেউ রুটি খায়, কেউ ভাত খায়, উনি চাকরি খায় নুন লেবু দিয়ে। নুন নেবু দিয়ে চাকরি খায়, আবার কেউ যারা ঘুষ দিয়ে চাকরি করে তাদের যে চটিও চাটে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ সাদা। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। দেবাংশু 28 বছরের ছেলে, ছুটতেও পারে, দৌড়াতেও পারে, সেই জন্য আমাদের দিদি তমলুকে পাঠিয়েছে ছুটার জন্য। দলনেত্রী আমাকে প্রার্থী করেছেন আপনাদের তমলুকে। আমার একটা সুবিধা আছে, গোটা পশ্চিমবঙ্গে যত পার্টি এখন অব্দি ক্যান্ডিডেট দিয়েছে সব পার্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি। মাত্র 28 বছর বয়সে আপনাদের প্রার্থী। আমি ছুটতে পারি দাদা, আমি দৌড়াতে পারি, ছুটতে পারি, নেত্রী আমাকে সেই কারণে ছুটতে পারি দাদা, আমি দৌড়াতে পারি, ছুটতে পারি, নেত্রী আমাকে সেই কারণে। ছুটতে যদি পারো তাহলে দেশ সেবার জন্য আর্মিতে ভর্তি হতে পারো। পলিটিক্সে ভর্তি হওয়ার কি আছে, মানে যুক্তিটা কি আছে, তাই না? আর আপনাদের এই লোকসভাটা কত বড় জানেন? এইখানে কোলাঘাট থেকে ওইখানে হলদিয়া, নন্দীগ্রাম থেকে তমলুক, নন্দকুমার থেকে ময়না, এই ময়না থেকে মহিষাদল, এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, ধরুন আমি দাঁড়ালাম, আমার উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালো, 5টা বছর ছুটে দৌড়ে যে কাজ করতে হবে, এত বড় এলাকা জুড়ে কে ছুটতে পারবে? 62 বছরের অভিজিৎ গাঙ্গুলি না 28 বছরের দেবাংশু ভট্টাচার্য? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি। আমার যেটা মনে হয়, যদি দেবাংশু জিতে যায় তাহলে দেবাংশুকে স্পাইডারম্যানের ড্রেস পরে ঘোরা উচিত। কেন? হয়তো কেউ বিপদে পড়লো, তখন ছুটে ছুটে যেতে পারবে, তাই না? কি বলে? ওইদিকে আমাদের দিদি বলছে আবার নাকি তমলুকে নাকি দেবাংশু ছুটে পাড়াক। একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। দেবাংশু যদি তমলুকে ছুটে বেড়ায় তাহলে কালীঘাটের চৌকাটে কে শুয়ে থাকবে? কি বলে? মহা মুশকিল ভাই। দেবাংশু যখন প্রচারে বেড়ায় তখন পাবলিক চোর চোর স্লোগান দেয়। মঙ্গলবার নন্দীগ্রামের বিরুলিয়ার ঘোলপুকুরে প্রচারে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেই সময় তার গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা। ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো জয় শ্রীরাম দিয়েছে। বিজেপি আগাপাস্তল অসভ্যের দল, এদের নিয়ে কিছু করার নেই, মানুষ এদেরকে উচিত জবাব দেবে। যে রাজ্যের খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই জেলে চুরির দায়, তাহলে তো ভোটের প্রচারে বেরোতে গেলে তো চোর চোর স্লোগান শুনতেই হবে, তাই না? ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চলুন শুনে আছি গুজরাটের বল্লভভাই প্যাটেল মানে স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে আমাদের দেবাংশু কি বলছে, দেখে আছি। দেশের ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী গুজরাটে মূর্তি বানালেন সর্দার বল্লভভাই প্যাটেলের। এই সর্দার বল্লভভাই প্যাটেল কে? একজন গুজরাটের বাসিন্দা ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। কিন্তু আমার বক্তব্যটা খুব সহজ। নরেন্দ্র মোদী নিজে গুজরাটি বলেই কি গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটের মাটিতে একজন গুজরাটের জন্ম নেওয়া মনীষীর মূর্তি বানালেন? তাহলে আমরা বাংলার মানুষরা কেন এই দাবি তুলতে পারি না যে গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে? কেন এই দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো? হ্যাঁ, এটা অবশ্যই আপনি দারুণ কথা বলেছেন, খুবই ভালো ব্যাপার। যখন কলকাতার স্করন স্ট্রিটে নেতাজির মূর্তি ভেঙে শৌচালয় করার অভিযোগ এলো, তখন আপনারা কোথায় ছিলেন? নেতাজির মূর্তির পাশে শৌচালয় আর জনসংখ্যা ভেঙে শৌচাগার নির্মাণের অভিযোগ সামনে আসছে। তাহলে আমরা বাংলার মানুষরা কেন এই দাবি তুলতে পারি না যে গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে? কেন এই
দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো? সোদপুরে নেতাজির মূর্তি ভেঙে দিয়ে গেল দুষ্কৃতীরা, তখন আপনারা কোথায় ছিলেন? খোদ সোদপুরেই নেতাজির মূর্তি ভেঙে দিয়ে গেল দুষ্কৃতীরা। একজন গুজরাটের জন্ম নেওয়া মনীষীর মূর্তি বানালেন, তাহলে আমরা বাংলার মানুষরা কেন এই দাবি তুলতে পারি না যে গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে? কেন এই দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো? হ্যাঁ, এটা অবশ্যই যখন গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে, আমাদের বাংলাতেও নেতাজির মূর্তি হওয়া উচিত। কিন্তু যখন গোটা দেশে মানে আমাদের গোটা বাংলাতে নেতাজির মূর্তিগুলো ভাঙা হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এটা তো ভাবার দরকার ছিল না? তখন আপনারা কোথায় ছিলেন? তখন এই ভক্তিমূলক মন্তব্যগুলো কোথায় ছিল? সব মানে কোথায় বেরিয়ে চলে গিয়েছিল? তখন তো আর আপনারা বলেননি যেটা ঠিক হচ্ছে না। চলুন, আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।